দেখছেন আমল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এক গ্রামে দুই ভাই সহবাস করত। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। নিজের জীবনের প্রতি আর কোনো অভিযোগ নাই। সোজা সাপটা বলতে গেলে আপনি যদি ধনীদের বিলাসিতার প্রতি লক্ষ্য করেন তাহলে আপনার নিজের জীবনকে মনে হবে কুত্তার জীবন। একইভাবে আপনি যদি আপনার চাইতে দরিদ্র অসহায় মানুষের প্রতি লক্ষ্য করেন তাহলে মনে হবে না, আমি অনেক সুখে আছি। বাস্তবে দেবতাদের প্রতি হিন্দুদের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান কেমন সেটা বলতে পারবো না, তবে পিকে মুভিতে দেখেছিলাম আমির খান তার গালে দেবতাদের ছবি লাগিয়ে রাখে, এজন্য তাকে কেউ চর মারে না। এক গ্রামে দুই ভাই সহবাস করত। দেখ কাফর কি ফরস বসবাস করত। সহবাস শব্দকে কেউ যদি বসবাস উচ্চারণ করে তাহলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কেউ যদি বসবাসকে সহবাস বলে তাহলে এর থেকে প্রমাণ হয় সে কতটা ভালো চিন্তাধারার মানুষ। এরকম একটা বউ থাকলে কোথাও ডান্স প্রোগ্রামে যেতে ইচ্ছে করে? আমার মতে তুই ডান্স প্রোগ্রামে গেলেই ভালো হতো, তাহলে নিজের বউকে এভাবে লাখো লাখো মানুষের সামনে নর্তকীর বেশে উপস্থাপন করতে হতো না। একজনের ব্যালেন্স 35,000 টাকা, আরেকজনের ব্যালেন্স মাত্র 617 টাকা। দুইজনেই ঘুরতে গেল, যার ব্যালেন্সে ছিল 617 টাকা দিন শেষে তার ব্যালেন্স হয়ে গেল মাত্র 17 টাকা। অনেকে বলতে পারেন টাকা খরচ করার সাহস শুধু গরিবদেরই থাকে। আমি তো ভাবতাম বাঙালিদের আবেগ আছে কিন্তু বিবেক নেই। পুলিশ কেন ধরছে? ছেলে পুলিশ কেন ধরে? কমেন্টকারী বুঝাতে চেয়েছেন একজন মেয়ে মানুষকে ছেলে পুলিশ কেন ধরছে, মেয়ে পুলিশ ধরবে। এবার বুঝলেন তো বাংলাদেশের মানুষের চিন্তাধারা কতটা উন্নত। যে মহিলাটি অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খাইছে তার ব্যাপারেও মানুষের চিন্তাধারা দেখুন কতটা পজিটিভ। थैंक यू इंडिया वालों, पानी बंद करने के लिए। अब फाइनली मुझे रोज रोज बर्तन तो नहीं धोने पड़ते। কিউট মাশাআল্লাহ। প্রথমে ভেবেছিলাম মাশা আল্লাহ, মেয়েটার কত সুন্দর নুরানি চেহারা, কিন্তু যখন তিনি থালা বাসন ধোয়ার কথা বলেছেন তখন বুঝতে পারছি এই সব কিছু ইনস্টাগ্রামের ফিল্টারের কামাল। তো বাচ্চারা, একেই বলে পারফেক্ট হেডশট। The Bluetooth device is connected successfully. পাকিস্তানে ড্রোন হামলা করতে গিয়ে ভারতের অবস্থা। এখানে বোঝানো হচ্ছে ড্রোন উড়ানোর আগে নিজেরাই উড়ে গেছে। কাকুর নাচ আপনাকে ভালো লাগলেই কি আর না লাগলেই কি, কাকু নাচতেছে নিজের এনজয়মেন্টের জন্য। নিজের চেহারাটা তার দেখানো উচিত ছিল। শুধুমাত্র চেহারা না দেখানোর কারণে ছেলেটি নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হলো। तुम जो बोल रहे हो वहाँ भी आदमी है, यहाँ भी आदमी है, वहाँ भी मुस्लिम है, वहाँ भी हिंदू है, यहाँ भी हिंदू है। सब तो है इंसान, तो क्यों सबको खत्म करना है? पहले ये बताओ क्यों करना? सबको जिंदगी जीने का हक है, सबको हक है, तो क्यों खत्म करना? প্রতিটি মানুষ যদি এই ছেলেটার মতো করে ভাবতো তাহলে পৃথিবীতে আর এত যুদ্ধ বিগ্রহ সংগঠিত হতো না। কিরে ভাই, পুলিশ ভ্যানে উঠে পুলিশকেই হুমকি ধামকি দিচ্ছে, ঘটনাটি বাস্তব নাকি অভিনয়? আপনারা দেখছেন আমল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ওখানে লেখা আছে আল্লাহু আকবার, জয় বাংলা, জয় বাংলাদেশ। প্রসিদ্ধ একটি ডায়লগ, কথা কম কাজ বেশি। সম্ভবত পুরাতন রাজনৈতিক দলগুলো কথা বলে বেশি কিন্তু কাজ করে কম, কিন্তু এরা কাজ তথা আমল করবে বেশি, কথা বলবে কম। কুকুরের মতো করে যাচ্ছে, আবার কুকুরের মতো করছে, আবার কুকুরের মতো মমতা ব্যানার্জিকে বলবো আপনি কিছু কুকুরের ভ্যাকসিন রেডি করে রাখেন। নিজের দেশের মানুষই যদি তাকে সম্মান দিতে অপমান বোধ করে তাহলে আমরা বাংলাদেশের মানুষ হয়ে তাকে কিভাবে সম্মান দেই?
ইসরায়েল বিরোধী মিছিলে ভাইটি কোকা কোলা বিতরণ করতে আসছে। সত্যি যদি কোনো সহজ সরল ব্যক্তি এমন কাজ করে থাকে, তাহলে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই এমন কাজ আপনি কেন করলেন, তাহলে সে উত্তরে কি বলবে জানেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তোরা যেই জমি থেকে কাকতারুয়াটা নিয়ে আইছিস ওই জমিতে রেখে আয়। মোদি সাহেব কিন্তু খেপে গেছে। আমার নামে সবকিছু ষড়যন্ত্র। अरे होटल वाले भैया देखना क्या समस्या है, वॉशरूम में पानी नहीं आ रहा। तो मोदी जी टिश्यू ले लो ना। तो दे ना, जितने बड़े मेरे भाड़े एक में गुजार होगा। तो मोदी बेटे एक और ले लो ना। আমার মনে হয় পাকিস্তানের উপর ভারতের যে আক্রমণ চলছে সেটা শুধু পেহেলগামে অ্যাটাকের কারণে নয়। পাকিস্তানিরা ভারতকে যেভাবে ট্রল করেছে বা করছে তাতে করে ভারতের রেগে যাওয়াটা তো স্বাভাবিক। मोदी जी नहीं होते तो देश का क्या होता? मोदी जी नहीं होते तो आप भी नहीं होते, है ना? आप भी मोदी जी से ही हैं क्या? जी नहीं आते तो आप लोग के पास फोन भी होता है? बटन वाला फोन चला रहे हो तो मोदी जी ने फोन बनाया है? क्या बात कर रहे हैं? अरे मोदी जी से लाइव डिबेट कराइए, मोदी जी को ये नहीं पता होगा कि फोन किसने बनाया। ভারতের একদল মানুষ মোদির মাত্রাতিরিক্ত প্রশংসা করে, যার কারণে আরেক দল মানুষ মোদিকে অপমান করতেও পিছপা হয় না। बाय बाय, टाटा, गुड बाय। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।